চেয়ারে বসে নামাজ আদায় করা সেই মানুষদের জন্য দুঃখ, কষ্ট, সমবেদনা আমার, যারা পুরো রাস্তায় রাস্তায় বাজারে বাজারে ঘুরবে আর মসজিদে এসে চেয়ার পেতে আস্তে করে বসে যাবে। আমাদের আলহামদুলিল্লাহ এই মসজিদে নাই। আমি উদাহরণ দিই বিভিন্ন জায়গায়, এই মসজিদের চিত্র আমি বিভিন্ন জায়গায় উদাহরণও দিয়ে থাকি। প্রায় মসজিদগুলোতে দেখবেন 2টা 3টা 4টা 5টা 7টা। একদিন সোশ্যাল মিডিয়ায় একটা মসজিদের চিত্র দেখলাম, প্রত্যেক কাতারে 3টা 4টা করে এই মাথায় মাথায় একদম পুরো সিরিয়াল দেওয়া, দুনো পাশ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি, যে কোনো একটা মসজিদের হতে পারে। এবং জুমার দিনে আলোচনা চলছে, একজনে ভিডিও করে দেখালেন যে দেখেন কি পরিমাণে চেয়ার, ওই টুল নিয়ে বসে আছে, চেয়ার টুল এগুলো বেঁচিয়ে বসে আছে। যারা দেখেছেন তারা আমার কথাটা বুঝতে পেরেছেন। অথচ আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে আমি গর্ব করি, বিভিন্ন জায়গায় এখানে কেউ চেয়ারের মানুষ নাই। আপনার মাথায় সমস্যা, কোমরে ব্যথা, আসেন নিচে বসে যান, পা বিছিয়ে নামাজ পড়েন। আল্লাহর কাছে এসেছেন, এখানে চেয়ারম্যানগিরি দেখাবেন কেন? আপনি চেয়ারে বসে আপনাকে একেবারে তখন আপনার যেই দুর্বল জায়গাটা আল্লাহর জন্য নিজেকে সঁপে দিলেন, রুকু করলেন, সাজদা করলেন, সেই মজা আপনি কখনো পাবেন না চেয়ারে বসে। আপনি যখন রুকু করলেন, মাথা নোয়াইয়া দিলেন, এই নোয়ানোটা আল্লাহর দরবার পর্যন্ত চলে, আল্লাহ অত্যন্ত খুশি হন। আর আপনি চেয়ারে বসে আপনি এমন করলেন, কি হলো? এটা হয় নাই কিছুই। চেয়ারে বসে আপনি সেজদা দিলেন, অথচ কপাল নাক জমিনে বাজলো না। কিসের সেজদা আপনি করলেন? কে শিখিয়েছে আপনাকে এমন মাসালা? কে পড়তে পারবেন তার ব্যাপারেও কথা আছে অনেক। কিন্তু আপনাদেরকে দেখি পুরো বাজারে হাঁটেন, মসজিদে এসে কিছু মানুষ চেয়ার নিয়ে বসে যান, উনি এখন আর পারে না, মসজিদে এসে প্রতিবন্ধী হয়ে যান। এগুলো আমরা যেন কখনোই না করি। আপনার অসংখ্য অসুস্থতা, এরপরে আপনি অপরের নিচে বসে যান, পা ভেঙে বসেন, আসামিলে ফিরে বসেন, কেবলামুখী হয়ে পা বিছিয়ে বসেন, যেভাবে পারেন নিচে বসেন, সামনে একটা টুল রাখেন, ওটার উপরে সেজদা করেন। আলেমদের থেকে জেনেন যে হুজুর আমার তো কোমরে প্রচণ্ড ব্যথা, আমি এটা পারি না, এটা পারি না, একটা পরামর্শ নেন চমৎকার করে। আপনি উল্লেখযোগ্য কোনো আলেমদেরকে দেখাতে পারবেন না যে উনি চেয়ারে বসে নামাজ পড়ে। চেয়ারে বসে নামাজ পড়ে ওই এতমেনাটা, ওই স্বাদ, ওই মজা আসে না। তো বলছিলাম রুকুর কথা। আল্লাহ বলছেন আমি যে 9টা জিনিস পছন্দ করি। নাম্বার 1 আত্তাইবুন, যারা তওবা করবে। নাম্বার 2 আল আবিদুন, যারা আমার ইবাদত বন্দেগী করে। নাম্বার 3 আল হামিদুন, যারা আমার প্রশংসা করে। নাম্বার 4 আস-সাইহুন, যারা রমজানের রোজা ছাড়াও বিভিন্ন সময় রোজা রাখে আমি আল্লাহর জন্য। নাম্বার 5 আর রাকিউন। এবার 6 নম্বর হলো আস-সাজিদুন, যারা সাজদা করে। আল্লাহ বলছেন নামাজের মধ্যে সবচেয়ে পছন্দের জায়গা হলো সাজদা। যখন বান্দা তার সবচাইতে গুরুত্বপূর্ণ যেই বডির মধ্যে 3.5 হাত, এই পুরো বডির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো এই মাথা। এই কপালকে যখন মাটিতে বাজিয়ে দেয়, নাক যখন জমিনে লাগিয়ে সে আমার কাছে এসে পড়ে, কানে কানে আমার কাছে এসে যেন বলে সুবহানা রব্বিয়াল আলা, আল্লাহ তুমি সবচাইতে বড়, তোমার থেকে বড় আর কেউ নাই, আমি তোমার পবিত্রতা ঘোষণা করলাম, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন মনে হয় সে যেন আমার কদম মোবারকে এসে একেবারে আমার কানের কাছে মুখ লাগিয়ে সেজন্য বলে সুবহানা রব্বিয়াল আলা, আল্লাহ তুমি মহান, তুমি বড়, তোমার থেকে আর কেউ নেই। লা আলা মিনক লা আমজাদ মিনক, আল্লাহ তোমার থেকে মর্যাদায়, সম্মানে, ইজ্জতে আর কেউ বড় নাই, তুমিই বড়। আল্লাহ বলছেন নামাজের মধ্যে এই জায়গাটা আমার কাছে বেশি পছন্দের। তো এখানে আল্লাহ তাআলা যে আয়াত দিলেন যে রুকুকারী মানুষগুলোকে পছন্দ করি, সাজদাকারী মানুষ যারা তাদেরকে আমি আরো বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ পড়েন। এরপরের কথা আল্লাহ বলছেন আল আমিরুনা বিল মারুফ, সৎ কাজের নির্দেশ দিবে, ভালো কাজের দিকে আহ্বান জানাবে। ধরুন আপনি আজকে জুমার দিন নামাজ আদায় করতে আসবেন, প্রথম শুরু করুন আপনার ঘর দিয়ে। প্রথম আপনার ঘরে কাজ করবেন। আপনার স্ত্রী আছে, সন্তান আছে, বাবা মা যারাই থাকুক ফ্যামিলিতে, সংসারে, আপনি সবার কাছে প্রথম মেসেজ করেন আজকে জুমার দিন। সকাল থেকে আপনার প্রস্তুতি শুরু, আজকে জুমার দিন, আজকে পবিত্রতম দিন, আজকে শ্রেষ্ঠতম দিন, আজকে আগে ভাগে মসজিদে যেতে হবে। মা বোনরা যেন ঘরে নামাজ আদায় করে সে নিশ্চয়তা করতে হবে। ছেলেদেরকে হাতে ধরে মসজিদে নিয়ে আসতে হবে। বাবা থাকলে তাকে ধরে আনতে হলে নিয়ে আসবেন, অসুস্থ না হলে, সুস্থ হলে তাকে আসার জন্য উদ্বুদ্ধ করবেন। কথা বোঝেন নাই? সন্তান মোটামুটি বড় হয়ে থাকলে তাদেরকে নিয়ে আসবেন, ছোট হলে হাতে ধরে আনবেন, এনে তারপরে মসজিদে নামাজ আদায় করবেন। প্রথম ঘরের কাজ।